তো নমস্কার। আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি গাড়ির ব্যাপারে। প্রত্যেকেই জানেন যে সিলারিও আমি কিনেছি, ZXi-টা। তো তার ব্যাপারেই আমি কিছু কথা ছোটোখাটো ভিডিওতে বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আমার সাথে হয়েছে। তো গাড়ি কেনার আগে আপনারা অবশ্যই এগুলো কিছু জিনিস আছে যেগুলো আপনারা একটু কনফার্ম করে নেবেন যে এই জিনিসগুলো সত্যিই আপনি যেগুলো চাইছেন সেগুলো পাচ্ছেন কি না, সেগুলো আপনি দেখে নেবেন আগে। কেননা অনেক সময় কি হয় যে আমাদের যে সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে, যারা আপনার গাড়ির শোরুম থেকে বিলংস করছে, তো প্রবলেমটা কি হয়, আমি যখন আমার অল্টোটা বিক্রি করতে যাই, ট্রু ভ্যালুতে ওটা বিক্রি করেছি, কিন্তু করার পরে কি হয়েছে, নো ডাউট ওখানে আমি সার্ভিস ভালো পেয়েছি এবং ওরা 5,000 রুপিস এক্সট্রা নিয়েছিল, যেটা হচ্ছে কিনা নাম ট্রান্সফারের জন্য। তো নাম ট্রান্সফার তো হয়েছে, এবারে ওরা বলেছিল যে যদি আপনি নাম ট্রান্সফারটা আপনি নিজে থেকে সিগনেচার করেন তো আপনার 5,000 রিফান্ড হবে, আর যদি না করে থাকেন তাহলে আপনার ওটা ডিডাক্ট হয়ে যাবে ফর দিস রিজন। তো ওটাই নো ডাউট সব ঠিকই ছিল। প্রবলেম যেটা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি আমার গাড়ির কালারটা সবাই দেখেছেন যে ব্লু কালারের, স্পিডি ব্লু বলে ওটাকে, মারুতি সুজুকি স্পিডি ব্লু। আর আমার বুকিং ছিল সিলারিও ZXi প্লাসের বুকিং ছিল। কিন্তু যে রিপ্রেজেন্টেটিভ যিনি ছিলেন, যে দাদা ছিলেন, নো ডাউট উনি ভালো ভালো লোক, এবং উনি একটা পরে দেখলাম গিয়ে যে উনি মানে একটা ভালো রিলেশনের মধ্যে, মানে আমার ফার্স্ট গাড়ি যিনি প্রোভাইড করেছিলেন আমাকে, ওনারই রিলেটিভ ছিল। তো যাই হোক, সেটা আনফর্চুনেটলি হয়ে গেছিলো পরে দেখলাম। তো সেটা সেকেন্ড থিং। ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি ZXi প্লাসের জন্য যখন স্পিডি ব্লুর জন্য বুকিং করেছিলাম সেবক মোটরসে, শিলিগুড়ি সেবক মোটরস, তো ওরা অ্যাসিওর করেছিল যে 1 উইকের মধ্যে আমার ZXi প্লাস চলে আসবে সেম কালার। তো যখন 1 সপ্তাহ পরে আমি গিয়ে আবার শুনলাম যে আসছে না, তখন আমি গেলাম পোদ্দার অটোতে, যেটা ফুলবাড়িতে। তো পোদ্দার অটোতে যাওয়ার পরে ওরা আমাকে বললো যে হ্যাঁ স্যার, আপনি ওই কালারটা পাবেন না, কিন্তু গ্রে কালারটা আপনার অ্যাভেলেবেল। তো সঙ্গে সঙ্গে বলে টেস্ট ড্রাইভ দেওয়ালো, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং লাগার পরে আমার যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো স্যালারিওতে আমি ম্যাচ করে গেছে। কেননা আমি অ্যাকচুয়ালি যেটাই কিনি সেটার আগে আমি 3-4 মাস, 6 মাস, 7 মাস থেকে আমি দেখতে থাকি যে ওর মধ্যে কী আছে, নেগেটিভ পজিটিভ প্রস অ্যান্ড কনস কী আছে, সব দেখে তারপরেই আমি কিনি। সেটা মোবাইল হোক, গাড়ি হোক, বা বাড়ি বর্তমানে ভবিষ্যতে যদি হয় সেটার ক্ষেত্রেও। তো এগুলো আমি খুব দেখি। কেননা দেখুন, অনেক সময় হয় কি, আপনি 2 টাকা বেশি দিন, কিন্তু আপনার যে স্যাটিসফাইড যদি হন আপনি, সেটা আপনার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। কিন্তু ওই 2 টাকা বাঁচানোটা তখন কিন্তু গুরুত্বপূর্ণ হয় না। তো যাই হোক, পোদ্দার অটোতে গেলাম এবং ওখানে ওরা গ্রের জন্য বলল। তো গ্রেটা দেখলো, আমাকে বললো 2 দিনের টাইম দিন, 2 দিনের মধ্যে সব প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে। তো নেক্সট ডে আমাকে ওখান থেকে ফোন করলো যে স্যার এরকম ব্যাপার, গ্রে কালারটা সেই দিনই জলপাইগুড়ি কোনো শোরুম থেকে বেরিয়ে গেছে, ডেলিভার হয়ে গেছে অলরেডি। তো বলতে আমিও একটু আপসেট হয়ে গেলাম, যে মানে ভাবছিলাম যে ZXi প্লাস ওই কালারটার মধ্যে আসবে, আর আমার রিকোয়ারমেন্ট ছিল স্পেশালি যে ওই কালারটার মধ্যেই আমার লাগবে। কেননা ওর মধ্যে অনেক কিছু, ZXi প্লাসে আপনার অনেক কিছু অ্যাড অন হয়ে আসছে, যেগুলো আপনারা গাড়ির যখন খোঁজ নেবেন তখন বুঝতে পারবেন। যেমন সিট হাইট অ্যাডজাস্টমেন্ট থাকছে, ইঞ্জিন পুশ স্টার্ট স্টপ বাটন থাকছে। আচ্ছা, ORVM আপনার থাকছে অটো ফোল্ডেবল অ্যাডজাস্টমেন্ট, তো ZXi-তেও আছে, কিন্তু অটো ফোল্ডেবল ওটা ইলেকট্রনিকলি ফোল্ডেবল করা যায়। আচ্ছা, তারপরে ফোর্থ থিং ইজ ওটায় আপনার টাচ স্ক্রিন আসছে। ওকে, তারপরে USB আর অক্সের আলাদা একটা পোর্ট থাকছে এক্সট্রা। তো এই জিনিসগুলো আসছিল, বাকি সব তো সেমই আছে ZXi-তে। তো আচ্ছা, আর 15 ইঞ্চির অ্যালয় হুইল আসছিল ইয়োকোহামার টায়ার দিয়ে।
টায়ার ইয়োকোহামার ছিল, এমআরএ তখন আমাদের সিয়েট হবে না, ইয়োকোহামা, যেটা কি সিয়েটের থেকে বেটার টায়ার, গ্রিপিং বেটার, সব কিছুই ভালো। তো ওইসবের দিক থেকে আমি দেখলাম যে 40-50,000 দেওয়া বট। তো আমিও সেই জন্যই ZXi প্লাসের জন্য গেছিলাম, কিন্তু যখন ওখানে পেলাম না, তারপরে আমি ফার্দার আবার আমি পোদ্দার অটো থেকে সেবক মোটরসে গেলাম। আর ওনারাও বারবার ওই দাদা ফোনও করতেন যে স্যার আসুন, আপনি একবার আসুন, আমি দেখিয়ে দিচ্ছি বা এরকম কিছু। তো একদিন গেলামও, যাওয়ার পরে আমাকে বললো যে আমাদের কাছে ওই কালারটা আছে, কিন্তু সোনাদাতে আছে, সোনাদার কোনো শোরুমে। তো আমি বললাম ঠিক আছে, যদি সোনাদার শোরুমে থাকে আপনি 2-3 দিন নিয়ে ওটা নিয়ে নিন। কেননা একটা কি হয়, যখন কোনো জিনিস কিনতে যাওয়া হয়, সব কিছু ফাইনাল কিনতে যাওয়া হবে, তখন একটা আলাদাই একটা মানে মনের মধ্যে যে মানে কি বলে ওটাকে, যে ভালো লাগা বা প্রথম নতুন জিনিসটা আসলে যে একটা আনন্দ, সেই ফিলিংসটাই আলাদা হয়। তো আমিও সেরকমই ছিলাম। তো তারপরে আমাকে নিয়ে গিয়ে বললো যে আপনি স্যার ZXiটা নিয়ে নিন। ZXiটা নেবেন ঠিকই, কিন্তু ওর মধ্যে সমস্ত কিছু আপনার অ্যালয় হুইল, আপনার ORVM, তারপরে হচ্ছে টাচ স্ক্রিন, সমস্ত কিছু করিয়ে দেবো। আর ওই 50,000 যেটা আপনার ZXi প্লাসে লাগতো, সেটাই আপনি এখানে দেবেন, প্লাসেরই ফিচার্স পেয়ে যাবেন। তো আমিও বললাম যে 15 ইঞ্চি অ্যালয় হুইল লাগবে, সেটা হয়ে যাবে তো? কেননা আমার কাছে 14 ইঞ্চি থেকে 15 ইঞ্চি বেটার ছিল। যেহেতু আমি দেখুন পয়সা দিয়ে কিনবো, আমি তো আর ফ্রিতে নিচ্ছি না। তো উনিও আমাকে অ্যাসিওর করলেন যে হ্যাঁ হয়ে যাবে। সেরকম আমি টাকাটা বেশিও দিলাম। দেওয়ার পরে যখন ফাইনাল ডে ডেলিভারি হলো গাড়িটা, ফাইনাল ডে যেদিন আমি ডেলিভারি নিতে গেলাম, সেদিন দেখলাম অ্যালয় হুইল তো লেগে গেছে, যেটা 33,000 চার্জ করেছিল সেবক মোটরস থেকে। ওটা নিয়ে কোনো অবজেকশন নেই, করুক। কিন্তু যখন আমি দেখলাম টায়ার সাইজ R14, সেটা আমার মানে খুবই আমার খারাপ লেগেছে জিনিসটা। এবং ওনাকে আমি সঙ্গে সঙ্গে বললাম যে আপনি বললেন 15 ইঞ্চির লাগবে, তো সেখানে 14 ইঞ্চি কেন? তো বলছে না, এটা অ্যালয় হুইল তো লাগিয়ে দিয়েছে। আমি বলছি অ্যালয় হুইল তো ম্যাটার করছে না, ম্যাটার করছে আমি 14 ইঞ্চি কেন নেবো। 14 ইঞ্চি যদি আমার নিতেই হতো, তাহলে আমি অ্যালয় লাগাতাম না, আমার যেরকম অ্যালয় রিম দিয়ে আসছিল এমনি রিমই নিতাম, যেটা নর্মালি হয়। তো বলতে তখন আমাকে অ্যাপোলোজাইজ করছে। তো ওরকম করে তো লাভ না, ওই জায়গাটা আমি ঠকে গেছি, আমি পরিষ্কার বলছি, ওই জায়গাটা আমি ঠকে গেছি। তো এই জিনিসগুলো মানে নতুন জিনিস কেনার এক্সাইটমেন্টের জন্য আমি প্রপারলি হয়তো ওটা গাইড মানে আমি আমার নজর থেকে সরে গেছিলো, বা আমি ঠিক খেয়াল করিনি। তো যার কারণে এই এত বড় একটা প্রবলেম হয়েছে। এটা আমার কাছে বড় প্রবলেমই। কেননা দেখুন, আমি দাম দিয়েছি একই, কিন্তু না পেলাম 15 ইঞ্চি অ্যালয়, না পেলাম আমি ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন, তো ছেড়ে দিন, ওটা তো পাবোই না আমি, যে করে হোক, ওটা আউটফিটে হয়ও না। আর ORVM অ্যাডজাস্টমেন্ট মানে ফোল্ডেবল, সরি অ্যাডজাস্টমেন্ট আছে ফোল্ডেবল। তো এই জিনিসগুলো খুব খারাপ লেগেছিল আমার। আমি ওনাকে বলেও ছিলাম যে দেখুন এই জিনিসটা তো ঠিক হলো না আমার সাথে। কেননা আপনি ঠিক আছে, আপনার সেলস প্রেশার আছে, আমারও কেনার এক্সাইটমেন্ট আছে, তার জন্য আমি নিয়ে নিয়েছি ZXi প্লাসের বদলে ZXi। কিন্তু তার মানে এই নয় যে আপনি বললেন এক, হলো আর এক। যদি কমিউনিকেশন গ্যাপ থাকতো, তাহলে আপনি বলতে পারতেন, যদি আপনি বুঝতে না পেরে থাকতেন। বিকজ কি উনি মারোয়াড়ি ছিলেন সম্ভবত, বা বিহারি ছিলেন, যাই হোক। আর আমি বাঙালি, তো হতে পারে আমি হিন্দিতে বলেছি, উনি হয়তো হিন্দিতে বুঝতে পারেননি বা সেরকম খেয়াল করেননি। মানুষ মাত্রই ভুল হয়, ওই ভেবে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আপনারা ছাড়বেন না, এই জিনিসটা খুব বাজে জিনিস, আর এটা টলারেট করা যায় না। আপনার টাকা, আপনার কষ্টের উপার্জন ওখানে দিচ্ছেন আপনি, তো সেরকমভাবে যেন ওটা ইউজ হয়, তার পুরোপুরি দায়িত্ব। এবং সেটার পয়সা দিয়ে সেটা উসুল করাটা, সেটা আপনার জন্য ভালো। তো ওই জিনিসটা হয়েছে আমার সাথে। হওয়ার পরে যাই হোক, আমি গাড়ি তো ডেলিভারি নিয়ে চলে এসেছি। নিয়ে এসে গাড়ি অনেক জায়গায় নিয়ে গেছি, যেমন শিবখোলা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কলকাতাও গেছি। এই একবারই গেছি, এই 4 মাস হলো আমার সবে, 4-4.5 মাস হলো। তো ও আচ্ছা, উড়িষ্যাও গেছি এর মধ্যে একবার। তো গাড়ির এক্সপিরিয়েন্স ভালো, কমফোর্ট জোন ভালো, সাসপেনশন ফার বেটার ফ্রম অল্টো।
কিন্তু ঘটনা হচ্ছে কি যে আমাকে বলেছিল যে সুইফটের সাসপেনশন যেটা সেটাই এতে ইউজ করা হয়েছে, তো নো ডাউট সাসপেনশন ভালো এবং স্পেস যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল, স্পেস আমার লাগবে। তো সেকেন্ড রোতে স্পেস অনেকটা আছে, মানে লেগ স্পেস বলুন, আপনার ফুড ফুড স্পেস বলুন, সব কিছুই ভালো আছে। এবং যেটা আমার আরও বেশি লাগে, যেটা লাগেজ ক্যারি করার বুট স্পেস, তো বুট স্পেসটাও আমি খুবই ভালো পেয়েছি। আমি আপনার ওটা কি ওয়াইগানারের জাস্ট পরেই এর বুট স্পেস মানে বড়, এবং আমি স্যাটিসফাইড। কিন্তু প্রবলেম ওই একটা জায়গায় যে আমাকে যদি আগের থেকে বলতো এই ব্যাপারগুলো যে ZX-i মানে আমার মেনলি হচ্ছে অ্যালাভেল, মেনলি 15 ইঞ্চি আমার লাগতো, ওটা আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, মেবি ওনার ভুল বোঝার জন্য হয়তো। কিন্তু আমার ওই জিনিসটা খুবই আজ কেন, আমার এটা আগামী মানে যতদিন থাকবো ততদিন এটা মনে থাকবে এই জিনিসগুলো। নেক্সট টাইম তো এই ভুলটা অ্যাটলিস্ট হবে না। তো যাই হোক, বাকি সব তো ঠিকই আছে, ফিচার্স বগেরা। আর মারুতি সুজুকির যে কোনো গাড়িতে সার্ভিসিংয়ের জন্য তো খুবই ভালো। ফার্স্ট সার্ভিসিংয়ে আমার পড়েছিল অনলি 100 রুপিস ফার্স্ট সার্ভিসিংয়ে, অ্যান্ড সেকেন্ড সার্ভিসিং আমি যখন কলকাতা উড়িষ্যা থেকে ঘুরে আসলাম, তো 5000 তো আমার অলরেডি কমপ্লিট। আর আমি গাড়ি একাই চালাই, কাউকে দেই না, এটা আমার আগের গাড়ি, তো এটা তো যখন আমি ওই গাড়িটা চালালাম, সেকেন্ড সার্ভিসটা করলাম, সেকেন্ড সার্ভিসে আমার মোটামুটি কত আইডিয়া আপনাদের লাগতে পারে, মানে সেকেন্ড সার্ভিসের কস্ট সেটা জানাবেন, ঠিক আছে? আর সেকেন্ড সার্ভিসের কস্ট কী লেগেছে সেটা আমি দিয়ে দেবো, আপনাদের কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেবো যে সেকেন্ড সার্ভিসের কত কস্ট লেগেছে। খুবই নমিনাল কস্ট, ঠিক আছে, সব থেকে যেটা কম হয় সেটাই লেগেছে। তো যাই হোক, যে বলতে পারবেন তার জন্য একটা প্রাইস থাকবে, ঠিক কথা, তার জন্য একটা প্রাইস থাকবে আপনাদের, ঠিক আছে? যদি বলতে পারেন যে সেকেন্ড সার্ভিসে আমার কত টাকা দিতে হয় এক্স্যাক্ট অ্যামাউন্ট, তাহলে আমি যে বলবেন তার জন্য একটা প্রাইস থাকবে, ঠিক আছে? এটা আমি বললাম আমার ভিডিওতে। এবং বাকি নো ডাউট গাড়ি ভালো। অনেকে সিলারিও নিয়ে বলে স্টিয়ারিং ফিডব্যাক ভালো না, কিন্তু আমি তো বেটার পাই, আমার তো খুবই ভালো লাগে চালাতে। এবং হয়তো হতে পারে যে অল্টোর পর সিলারিও চালাচ্ছি, তার কারণেই হতে পারে যে একটু বেটার সেগমেন্টের গাড়ি, তো যার জন্য ভালো হচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু আমি সত্যি নো ডাউট গাড়ি অলরেডি খুব ভালো গাড়ি দেখতে ছোট, অল্টোর যে স্পেস লাগতো আমার তার থেকে একটু বেশি লাগে, কিন্তু ভেতরটা কেবিন স্পেস এত সুন্দর ম্যানেজ করেছে, ভালো লেগেছে। কেননা আমি রেনল্টের ড্রাইভার নিতে গেছিলাম, তো ড্রাইভার নেওয়াও হয়ে যেত, কেননা 1 লাখের আপ ডাউন ছিল, কিন্তু ওটা হয়ে যেত। কিন্তু ঘটনা হচ্ছে ওটা এক তো 7 সিটার রাখতেও অসুবিধা হতো, তো এই কারণে নেওয়া হলো না। তারপরে ইএমআই অ্যামাউন্টটাও বেশি, ইএমআইটাও দেখতে হবে, কেননা আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তো হিউজ ক্যাপিটাল নেই যেটা নিয়ে আমি ইনভেস্ট করে দেবো যে হ্যাঁ ঠিক আছে নিয়ে নিলাম, তো ইএমআইতেই চলতে হয়। আর চলে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে কি যে স্যালারিওটা আমি বলবো আপনারা যদি কেউ কেনেন গাড়ি, ছোট গাড়ির মধ্যে হ্যাচব্যাক, ঠিক আছে, তো অবভিয়াসলি রিকমেন্ডেড থাকলো স্যালারিও ZX-i প্লাস নিন, তাহলে ভালো পাবেন। হ্যাঁ, ওতে হয়তো আপনার যেটা আছে বলতে ভুলে গেলাম, ওটাকে কি বলে, রিকোয়েস্ট সেন্সর যেটা থাকে সেটা একটু আলাদা মাউন্ট করে লাগানো, ওটা মনে হয় গাড়ি তৈরির পরেই ওটা দিয়েছে হয়তো, মেবি। তো ওটা নেই, একদিক থেকে ভালো, ওটা আমি চাইছিলামও না, ওটা দরকারও নেই গাড়িতে। ZX-i ভালো গাড়ি, খুব ভালো গাড়ি। এবং টাটা টিয়াগো আমি চালিয়েছি, টিয়াগো সেফটি আছে, কিন্তু বাকি দিক থেকে দেখতে গেলে আছে আমার কাছে সেলারিও অনেক ভালো গাড়ি। স্টিয়ারিং ফিডব্যাক ভালো, গিয়ার ভালো, ইঞ্জিন নয়েজ তো নেই বললেই চলে, ঠিক আছে, সাসপেনশন ভালো, কেবিন স্পেস ভালো, বুট স্পেস ভালো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো, সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, মাইলেজ, ফার্স্ট থিং ইজ মাইলেজ,
ভালো। তো সব কিছু যখন ভালো তো শুধু সেফটির দিক থেকে দেখতে গেলে আপনার হ্যাঁ টাটা অবশ্যই ভালো, দেশের প্রোডাক্ট ভালো। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন শুধু সেফটি হলে তো হয় না, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সেফটিটা নিজের কাছে। যে ড্রাইভার থাকবে সে সাইকেলেরই হোক এরোপ্লেনেরই হোক, তার চালানোর উপর ডিপেন্ড করবে প্যাসেঞ্জাররা সেফ থাকবে কি না। তো বড় জিনিস হচ্ছে মারুতির গাড়ি এই জন্যই বিক্রি হয় যে ছোট গাড়ি, লো বাজেট, লো মেনটেনেন্স, হাই মাইলেজ, এই জন্যই মোটামুটি জানে সবাই যে সেলেরিও মানে মারুতির গাড়ি কেন বিক্রি হয়, মারুতি সুজুকি। তাছাড়া এত বছর ধরে ট্রাস্টেড একটা ব্র্যান্ড চলে আসছে, তো যার জন্য সবাই প্রেফারও করে। এবং আই অলওয়েজ প্রেফার মারুতি সুজুকি, আপনারাও করুন। আর আমি বলবো যে যদি 7 থেকে 8 লাখ টাকার মধ্যে বাজেটের মধ্যে নতুন গাড়ি কেনেন, তাহলে আপনারা সেলেরিওতে যেতে পারেন। সুইফট ঠিক আছে ভালো, কিন্তু সুইফট কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে সুইফট নিয়ে এত ট্রোল হয়ে গেছে যার জন্য হ্যাঁ, তবে কি সুইফটে মডিফিকেশন করা যায় অনেক কিছু। সেলেরিও একটা প্রবলেম আপনার লাগতে পারে, সামনের লুকসটা খুব একটা ভালো নাও লাগতে পারে, কারণ এক একজনের এক এক রকম মত থাকে। কিন্তু গাড়ি একদম বস ফিট, ভালো গাড়ি, সত্যি ভালো গাড়ি। এবং অনেক গাড্ডা গুড্ডার উপর থেকেও গেছে, তাতেও যেভাবে পারফরমেন্স দিয়েছে আমাকে গাড়ি, এনাফ ভালো। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বলবেন, কমেন্ট করবেন, কিন্তু সেকেন্ড সার্ভিসে আমার কত কস্ট পড়েছিল, ঠিক আছে, আমি বললাম না যার জন্য, তবেই আমি আপনাদের একটা গিফট থাকবে, ঠিক আছে। আর ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, এটা আমি ফেসবুকেও আপলোড দেবো, তো ফলো করে নেবেন ওখানে, এবং পেজটাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি পারেন তো স্টার্স গিফট করবেন আমাকে। সত্যি এগুলো আগামী দিনে অনেক কিছু করতে সাহায্য করে, এবং এগুলো হচ্ছে মোটিভেশন, যেটা আগামী দিনে আরও ভালো ভিডিও করতে সুযোগ দিচ্ছে বা সুযোগ দেবে। তো আমি ধীরে ধীরে অ্যাকচুয়ালি সময় পাই না বলে আসতে পারি না, তবে এবারে মোটামুটি আমি রাত্রের দিকেই চেষ্টা করছি আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকার। এবং আমি খুব শিগগিরই গাড়ির এটা নিয়ে আমি একটা লাইভেও আসবো, তার আগে কিছু প্রিপারেশন করার ব্যাপার আছে, সেটা করে নিয়ে আমি তারপরে আসবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, গুড নাইট।